আজকাল প্রতিটি রাস্তায়, প্রতিটি মোড়ে, ইনস্টাগ্রামে, এমনকি হোয়াটসঅ্যাপেও লোন অ্যাপের বিজ্ঞাপন চলছে। ভারতে 10,000-এরও বেশি অ্যাপ রয়েছে, কিন্তু আপনি যখন উল্লেখ করেন যে আপনার কাছে আয়ের প্রমাণ নেই, তখনই 90% অ্যাপ বন্ধ হয়ে যায়। এই ভিডিওটিতে আমরা শুধুমাত্র সেই সমস্ত অ্যাপের ব্যাপারে কথা বলবো যেই অ্যাপে আয়ের কোনো প্রমাণ দরকার হয় না। এই ভিডিওটি তাদের জন্য যাদের প্রয়োজনের কারণে লোন নিতে হয়, বিলাসিতার জন্য নয়। আমরা এখনো তাৎক্ষণিক লোন নেওয়ার পরামর্শ দিই না। আপনার যদি লোনের দরকার হয় তাহলে শুধুমাত্র আরবিআই অনুমোদিত কোম্পানিগুলি থেকে লোন নেওয়া গুরুত্বপূর্ণ। লোনের শর্তাবলীও ভালো হওয়া উচিত। চিন্তা করবেন না, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি সবকিছু জানতে পারবেন। আয়ের প্রমাণ ছাড়া তাৎক্ষণিক লোন দেওয়ার অ্যাপগুলিকে দুটি বিভাগে ভাগ করা যেতে পারে। একটা বিভাগ যেখানে আপনি কোনো আয় ছাড়াই লোন নিতে পারবেন, এগুলি মূলত শিক্ষার্থীদের জন্য। আর দ্বিতীয় বিভাগে যেখানে আপনার আয়ের প্রয়োজন কিন্তু আয়ের প্রমাণ আপলোড করার প্রয়োজন নেই। এই ভিডিওটিতে আমরা উভয় বিভাগেরই বিশ্লেষণ করব। এই ভিডিওটিতে আমরা ঋণের পরিমাণ, যোগ্যতা, সুদের হার, মেয়াদ, প্রক্রিয়াকরণ ফি, বিতরণের গতি, বিলম্ব ফি এবং অ্যাপ রেটিং সহ 8টা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিত্তি করে 7টি জনপ্রিয় অ্যাপের তুলনা করব। প্রথমে আসুন আমরা সমস্ত অ্যাপগুলোর সর্বোচ্চ লোনের পরিমাণ দেখে নিই, অথবা অন্য কথায় আপনি এই অ্যাপগুলো থেকে সর্বোচ্চ কত লোন পেতে পারেন সেটা দেখে নিন। এর সাথে আমরা সেই লোনের মেয়াদও দেখব। আপনি দেখতে পাচ্ছেন আপনি নাভি থেকে সর্বোচ্চ লোনের পরিমাণ পেতে পারেন। তারপর লেজিপে, মানিট্যাপ এবং ক্রেডিপের জন্য এয়ারটেল ফ্লেক্সি ক্রেডিট রয়েছে, যেখানে আপনি 5 লক্ষ পর্যন্ত লোন পেতে পারেন। এম পকেট এবং পকেটলি থেকে আপনি যথেষ্ট পরিমাণ লোন পেতে পারেন, কারণ এম পকেট এবং পকেটলি উভয়ই ছাত্র কেন্দ্রিক অ্যাপ, যা কোনো আয় ছাড়াই আপনাকে লোন দিতে পারে। উপরের বাকি 5টা অ্যাপের জন্য আপনার একটা আয়ের উৎস প্রয়োজন। মেয়াদের কথা বলতে গেলে উপরে 3টি অ্যাপ নাভি, লেজিপে এবং এয়ারটেল ফ্লেক্সি 5 বছর পর্যন্ত লোন দেয়। তারপরে মানিট্যাপ যা 3 বছর পর্যন্ত লোন দেয় এবং তারপরে ক্রেডিট বি যা 2 বছরের জন্য লোন দেয়। এম পকেট এবং পকেটলি খুব কম পরিশোধের মেয়াদ প্রদান করে, উভয়ই পরিমাণের দিক থেকে। 4 মাসের সময়কাল বেশ ছোট বলেই মনে করা হয়। এর থেকে বোঝা যায় যে উভয় অ্যাপেই সেই ছাত্রদের লক্ষ্য তৈরি করা হয়েছে যারা তাদের মাসিক খরচের জন্য ব্যক্তিগতকৃত অ্যাপের উপর নির্ভর করে। চলুন পরবর্তী টেবিলে দেখা যাক যে এই অ্যাপগুলির জন্য কতটা পরিমাণ চার্জ লাগে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমরা প্রতিটা অ্যাপের সুদের পরিশোধ দিয়েছি। এখানে প্রায় সকল অ্যাপই সুদের হার সম্পর্কে খুব বেশি স্পষ্টতা দেয় না, বিস্তৃত পরিসর দেয় না, যা খুব কম ধারণা দেয়। তবুও আমরা যদি সামগ্রিক তুলনা দেখি তাহলে এম পকেট এবং পকেটলি এর চার্জ সর্বোচ্চ বেশি। এবং হ্যাঁ, এটা সত্যি হবে, কারণ টেকনিক্যালি এই দুটো অ্যাপই শিক্ষার্থীদের লোন দিচ্ছে যাদের কোনো ক্রেডিট স্কোর নেই এবং কোনো আয়ের উৎসও নেই। শুধু নাভি প্রক্রিয়াকরণ ফিতে 0 চার্জ নিচ্ছে, বাকি সমস্ত অ্যাপেরই কিছু না কিছু চার্জ আছে। কিছুতে লেজিপে, ক্রেডিট বি, এম পকেট বা পকেটলি এর মতো ফ্ল্যাট চার্জ আছে এবং কিছুতে এয়ারটেল ফ্লেক্সি বা মানিট্যাপের মতো পরিবর্তনশীল চার্জ আছে। প্রিপেমেন্টের ক্ষেত্রে একই ঘটনা, কিছুতে ফ্ল্যাট চার্জ আছে আবার কিছুতে পরিবর্তনশীল চার্জ আছে। আপনার জন্য কোনটা সঠিক তা নির্ভর করবে আপনার লোনের পরিমাণের উপর। তবে আসুন একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি। ধরুন আপনি 6 মাসের জন্য 50,000 টাকা লোন নিলেন এবং 1 মাস আগে তা পরিশোধ করলেন। তাহলে এই সমস্ত অ্যাপের জন্য আপনার কত চার্জ লাগবে? ক্রেডিট বি সর্বোচ্চ প্রসেসিং ফি নেয়, তারপর এয়ারটেল ফ্লেক্সি এবং মানিট্যাপ বাকিদের প্রসেসিং ফি বেশ মাঝারি। নাভি 0 চার্জ করে, কিন্তু আবারও বলছি নাভি তাদের জন্যই ভালো যাদের সিবিল স্কোর 750+ এবং আয়ের উৎস আছে, অর্থাৎ সেই গ্রাহকরাও ব্যাংক থেকে লোন পেতে সক্ষম হবেন। প্রিপেমেন্টের কথা বলতে গেলে এম পকেট সর্বোচ্চ চার্জ করে, তারপর এয়ারটেল ফ্লেক্সি এবং ক্রেডিট বি। এরকম 3টি অ্যাপ আছে নাভি, লেজিপে এবং পকেটলি যারা কোনো প্রিপেমেন্ট চার্জ নেয় না। এবার দেখা যাক সমস্ত অ্যাপগুলির জন্য যোগ্যতা কি কি লাগছে। আমরা আগেই বলেছি যে এম পকেট এবং পকেটলি হলো ছাত্র কেন্দ্রিক অ্যাপ এবং এগুলো থেকে লোন নিতে হলে আপনার কোনো আয়ের প্রয়োজন হয় না। আয়ের প্রমাণপত্রের কথা ভুলে যান। তবে হ্যাঁ, মনে রাখবেন এই দুটো অ্যাপেই যদি আপনার বয়স 22 থেকে 23 বছরের বেশি হয় তাহলে আপনাকে কিন্তু কিছু আয়ের প্রমাণপত্র দেখাতে হবে।
বয়সের কথা বলতে গেলে যদি আপনার বয়স 21 বছরের বেশি হয় তাহলে নাভি, লেজিপে, এয়ারটেল ফ্লেক্সির মতো অনেক অ্যাপ আছে। মানি ট্যাপের জন্য আপনার ন্যূনতম বয়স 23 হওয়া উচিত। সিবিল স্কোরের কথা বলতে গেলে এটা এমনই একটা প্যারামিটার যেখানে অনেকেই ফেসে যায়। আপনি যদি একটা ছাত্র হন এবং আপনার কাছে যদি সিবিল না থাকে তাহলে আপনার কাছে মাত্র দুটোই অপশন আছে, এম পকেট এবং পকেটলি। কিন্তু আপনার সিবিল স্কোর যদি 600 থেকে 700-র মধ্যে হয় তাহলে আপনি প্রায় সব লোন অ্যাপেই কিছু না কিছু অফার পাবেন। বেশিরভাগ ক্ষেত্রেই খুব উচ্চ সুদের হারে আপনি অফারটা পাবেন, তবে অফার পেয়ে যাবেন। নাভির ন্যূনতম সিবিল স্কোর হলো 750+। সত্যি কথা বলতে নাভি সেই সমস্ত গ্রাহকদের জন্যই যারা ব্যাংক থেকে লোন পেতে পারেন। ন্যূনতম মাসিক বেতনের কথা বলতে গেলে এয়ারটেল এবং ক্রেডিট পে এর জন্য আপনার ন্যূনতম মাসিক বেতন হতে হবে 15,000, নাভির জন্য 25,000 এবং লেজিপে আর মানি ট্যাপের জন্য 30,000। দেখা যাক এবার আপনার কি প্রয়োজন, আপনি কিভাবে সমস্ত কোম্পানিতে আবেদন করতে পারেন আর কত দ্রুত আপনি লোন পেতে পারেন। দেখুন, আপনাকে সব কোম্পানিতে অনলাইনে আবেদন করতে হবে আর আপনার লোন অনলাইনেই ব্যাংকে চলে আসবে। তো বন্ধুরা, নাভি, লেজিপে, এমপকেটের মতো কিছু অ্যাপ আছে যেখানে আপনি কয়েক মিনিটের মধ্যেই টাকা পেতে পারেন। কিন্তু এয়ারটেল ফ্লেক্সি, মানি ট্যাপের মতো অন্যান্য অ্যাপ আছে যেখানে আপনার 1-2 দিন সময় লাগতে পারে। সত্যি কথা বলতে আপনি কত তাড়াতাড়ি বা দেরিতে লোন পাবেন সেটা নির্ভর করবে পুরোটাই আপনার সিবিল স্কোর কি, আপনার নথিপত্র সঠিক কিনা, আপনি অতীতে ঋণ খেলাপি হয়েছেন কিনা ইত্যাদির ওপর। আপনার মামলা যত সহজ হবে তত তাড়াতাড়ি আপনি লোন পাবেন। আমি এখানে একটা কথা উল্লেখ করতে চাই, আমি এবং আমাদের টিম এখানে আপনাদের জন্য সমস্ত তথ্য নিয়ে এসেছে যাতে করে আপনারা সময় নষ্ট না করে যাতে 6-7 মিনিটের মধ্যে আপনি সমস্ত ইনফরমেশন পেয়ে যান। যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে আপনি কমেন্টের মাধ্যমে জানান যে এই ভিডিওটা ইনস্ট্যান্ট লোন অ্যাপের সেরা ভিডিও, তাহলে আমাদের কঠোর পরিশ্রম সফল হবে। আসুন এবার সকল লোন কোম্পানির অ্যাপ রেটিং দেখি, তাহলে বিষয়টা আপনাদের কাছে আরো স্পষ্ট হবে। এখানে দেখুন সব অ্যাপের রেটিং 4-এর ওপর আর ডাউনলোডও বেশ ভালো। শুধু পকেটলি অ্যাপ বাজারে আসা খুবই নতুন একটা অ্যাপ, তাই এর ডাউনলোডও কম এবং অ্যাপেল অ্যাপ স্টোরে এর রেটিংও একটু কম। বাকি এমপকেটের কোনো অ্যাপেল অ্যাপ নেই, এটা শুধুমাত্রই অ্যান্ড্রয়েডের জন্য। আর আসুন একবার সব কোম্পানির গ্রাহক সহায়তাও পরীক্ষা করে নিই, কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখেছি এই কোম্পানিগুলো কখনো কখনো অতিরিক্ত চার্জ করে, তখন ভালো গ্রাহক সহায়তা কিন্তু খুবই প্রয়োজনীয় হয়ে পড়ে। আদর্শভাবে আপনার এমন একটা কোম্পানি পছন্দ করা উচিত যা উভয় ফোন এবং ইমেল গ্রাহক সহায়তা প্রদান করে। যেমনকি আমরা দেখতে পাচ্ছি 3টি কোম্পানি আছে, মানি ট্যাপ, এমপকেট আর পকেটলি, যারা শুধুমাত্র ইমেল সহায়তা প্রদান করে। অন্যান্য সমস্ত কোম্পানি ফোন বা চ্যাট সহায়তাও প্রদান করে। তাহলে আপনি দেখতেই পাচ্ছেন যে এই সমস্ত অ্যাপগুলির মধ্যে থেকে সেরা তাৎক্ষণিক লোন অ্যাপ নির্বাচন করা বেশ কঠিন। সত্যি বলতে প্রতিটি গ্রাহকের জন্য এই উত্তরটি পরিবর্তিত হবে। প্রত্যেকেরই দেখা উচিত যে তাদের চাহিদার উপর ভিত্তি করে কোনটা তাদের জন্য উপযুক্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জন্য অনেক প্রচেষ্টা করেছি। তাহলে আপনি যদি এই ভিডিওটি সামান্য তথ্যপূর্ণ বলে মনে করেন তাহলে মন্তব্য করতে ভুলবেন না।